হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতের মধ্যে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন মুহাম্মদ রাসূলকে বলে, রে হানজালা, হাতের মধ্যে তরবারিটা নিয়ে তুমি কার দরবারে যাইতেছ? বলে, আমি যুদ্ধের ময়দানে যাই। বলে, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি আজকে বাড়ির দিকে যাও। কারণ হলো তুমি আজকে বাসর সম্পন্ন করবা, কারণ তুমি আজকে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। যাও তুমি আজকে তুমি তোমার বাড়ির দিকে চলে যাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে স্ত্রীকে দেখার পর হানজালা কত আনন্দ। এক পর্যায়ে হানজালার বাসর সম্পূর্ণ হয়ে গেল। বাসর সম্পূর্ণ হওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার দিকে চলে গেলেন। গোসলখানার দিকে যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কে যেন আওয়াজ দেয়, ও হানজালা, তুমি গোসলখানার দিকে যাও, দুনিয়ার মধ্যে তোমার নবী নাই। তুমি আজকে গোসলখানার দিকে না গিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী আমার হাতের মধ্যে আমার তরবারিটা দাও, আমি আজকে যুদ্ধের ময়দানে চলে যাইব। স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, তুমি এখন যুদ্ধের ময়দানে যাইতে হবে না, কারণ তুমি এখন অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হানজালা ডেকে বলে, ও স্ত্রী আমার, তোমার মধ্যে আমার রাসূলের প্রতি এক বিন্দু পরিমাণ মহব্বত নাই, তোমার মধ্যে আমার রাসূলের প্রতি এক বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। তোমার মধ্যে যদি রাসূলের প্রতি এক বিন্দু ভালোবাসা থাকতো, এক বিন্দু মহব্বত থাকতো, তাহলে কখনো তুমি আমাকে বাধা দিতা না, তুমি আমাকে বাধা দিবা না। আমার হাতের মধ্যে আমার তরবারিটা দিয়া দাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে বেঈমানদেরকে কতল করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা যাও, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা এদিকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতে আরম্ভ করলেন। যখন শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতেছেন, এক পর্যায়ে সবগুলো লাশ নিয়ে রাসূলের সামনে চলে আসলো। রাসূলের সামনে চলে আসার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে আজকে বিনা গোসলে দাফন দিবেন না, কারণ দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়ে দেয়, ওই সমস্ত শহীদ সাহাবায়ে কেরামগুলোকে গোসল দেওয়া যায় না। ওই সমস্ত সাহাবায়ে কেরামগুলোকে বিনা গোসলে দুনিয়ার মধ্যে দাফন দিয়ে দিতে হয়। হযরতে হানজালা স্ত্রী এসে বলে, ও রাসূল আমার, আজকে আমার স্বামীকে আপনি এক বিন্দু পরিমাণ গোসল দিবা বাদে দাফন দিবেন না। কারণটা হলো আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার স্বামী বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার স্বামীকে আপনি রুখসত দিয়েছেন। আমার স্বামী হানজালা বাসর ঘর সম্পূর্ণ করার পর গোসলখানার দিকে যাইতে পারে না। এমন মুহূর্তে
থেকে যেন কানের মধ্যে আওয়াজ দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারিটা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে শাহাদাত বরণ করলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা যাও, যুদ্ধের ময়দান থেকে আমার শহীদ সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা চলে গেল। সবাই গিয়ে হানজালার লাশ খুঁজতে আরম্ভ করলো। কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই হানজালার লাশ খুঁজে যখন রাসূলের সামনে চলে আসলো, রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ সাহাবী হানজালার লাশটা খুঁজে পাইলাম না। সঙ্গে সঙ্গে রাসূল চিন্তায় পড়ে গেল, সাহাবী হানজালার লাশটা কোথায় চলে যাইবে। যখন চিন্তায় পড়ে গেল, এক পর্যায়ে রাসূল আসমানের দিকে তাকায় দেখেন হানজালার লাশটা তো দুনিয়ার মধ্যে না। হানজালার লাশটা আসমানের মধ্যে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে হযরতে হানজালার লাশটা গোসল দিতেছে। কান্দিও বে কুলারে হানজালা শহীদ কলিজা সিপ্রি से जंगे यूदे وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो
बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबार असंख्य अगणित शुकुर ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথাবার্তা শুনবার বসবার তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুস সাগালাইন ইমামুল মুরসালিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, তোমাদের জন্য রয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে উত্তম আদর্শ, যে আদর্শের কথা দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক, ইহুদি, খ্রিস্টানরাও অবিশ্বাস করে না। দুনিয়ার সব বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই এ কথা দৃঢ় মনে বিশ্বাস করে। আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সর্বোত্তম আখলাক এবং সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হলো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ। অনেকের মধ্যে এইরকম প্রশ্ন জাগতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শ্রেষ্ঠ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম, রাসূলের আদর্শ শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রের কথা, এই কথা যদি গোটা দুনিয়ার সব বেঈমানেরা, সব নাস্তিকেরা, সব ইহুদি খ্রিস্টানরা এই কথা বিশ্বাস করে, তাহলে বেঈমানেরা আমার রাসূলকে এত বেশি কষ্ট দেওয়ার মানে হলো কি? সেই প্রশ্নের জবাব হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে দেখতে পেলেন বেঈমানেরা, নাস্তিক, ইহুদি, খ্রিস্টানরা মৃত্যুর পর জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান ইহুদি খ্রিস্টানদের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষদেরকে ইসলাম এবং সত্য ধর্মের কথা বলতে আরম্ভ করলেন। যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, সত্য ধর্মের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন তারা চিন্তায় পড়ে গেল, চিন্তা ঢুকলো যে মুহাম্মদের আদর্শ এত সুন্দর, মুহাম্মদের আখলাক এত সুন্দর, মুহাম্মদ আমাদের দ্বীন, আমাদেরকে দ্বীনের পথে ডাকতেছে, মুহাম্মদ আমাদেরকে ইসলামের পথে ডাকতেছে। এখন মুহাম্মদকে তারা কষ্ট দিল কেন? মুহাম্মদকে কষ্ট দেওয়ার মানে হলো মুহাম্মদ আমাদের ধর্মে অবলম্বী যেই সমস্ত লোকগুলো আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুহাম্মদের ধর্মে নিয়ে যাবে। যখন মুহাম্মদ আমাদের ধর্ম অবলম্বী লোকগুলাকে দাওয়াত দিয়ে দিয়ে মুহাম্মদের ধর্মে নিয়ে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে আমাদের ধর্ম অবলম্বী মানুষগুলো দিন দিন কমতে আরম্ভ করলো। এখন কি করা যায়? মুহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে হবে। তখন বেঈমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আঁকলো। রাসূলের বিরুদ্ধে তারা সর্বপ্রথম ষড়যন্ত্র আঁকলো। তাদের ধর্ম অবলম্বী যেই সমস্ত লোকগুলো আছে, মানুষগুলো আছে, তাদেরকে তারা দাওয়াত দিতে আরম্ভ করলো যে তোমরা অমুক সময় অমুক জায়গায় উপস্থিত থাকবা। তখন বেঈমানদের সবগুলা লোক উপস্থিত হয়ে যেত। যখন বেঈমানদের লোকগুলো এক জায়গায় একত্রিত হতো, তখন তাদের ধর্ম অবলম্বী যেই সমস্ত লোকগুলো আছে, বড় বড় মানুষগুলো আছে, তখন তারা তাদের ধর্ম অবলম্বী লোকগুলার মাঝে একথা বলতে আরম্ভ করলো, এই কথা প্রচার করতে আরম্ভ করলো যে তোমরা মুহাম্মদকে যখন রাস্তা দিয়ে দেখবা, কাকে দেখবা? মুহাম্মদকে যখন তোমরা রাস্তা দিয়ে দেখবা, কোথায় মুহাম্মদকে দেখবা, তখন তোমরা মুহাম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নিবা, মুহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবা। যেমন কি ষড়যন্ত্র?
মুহাম্মদকে যখন তোমরা রাস্তা দিয়ে দেখবা, মুহাম্মদকে তোমরা পাগল বলে আখ্যা দিবা। কি দিবা? মুহাম্মদকে পাগল বলে আখ্যা দিবা। মুহাম্মদকে, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানরা ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে যেথায় দেখবা পাগল বলে আখ্যা দিবা। আচ্ছা, কথার কথা, আমাদের এলাকার একটা ছেলে, একটা বাচ্চা যদি কখনো পাগল দেখে না, এখন রাস্তার মাথায় যদি একজন পাগল আসে, অন্য আরেকজন লোক এসে যদি ওই বাচ্চাটাকে বলে, আজকে রাস্তার মধ্যে আমরা একটা পাগল দেখছি এবং রাস্তার মাথায় পাগল আছে, যখন ওই বাচ্চাটাকে বলবে, যেই বাচ্চা পাগল দেখে না, ওই বাচ্চাকে যখন এই কথা বলবে রাস্তার মাথায় একজন পাগল আসছে, তখন ওই বাচ্চা কি করবে? ওই বাচ্চা ভাববে, আমরা যেহেতু পাগল দেখি না, চলো আমরা সবাই মিলে দলবদ্ধ হয়ে পাগল দেখতে যাই। তখন বেঈমানেরা আমার রসুলকে দেখতে যাইতো যে মুহাম্মদ নাকি পাগল। তখন বেঈমানেরা যখন আমার রসুলকে দেখতে যাইতো, আমার রসুলের সুন্দর আদর্শ, সুন্দর আখলাক বেঈমানেরা দেখতে আরম্ভ করতো। তখন তারা এই কথা বলতে আরম্ভ করলো যে মুহাম্মদকে আমরা পাগল বলি, মুহাম্মদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি, মুহাম্মদকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলি, পাগল বলি, কিন্তু মুহাম্মদের আদর্শ এত সুন্দর, মুহাম্মদের চরিত্র এত সুন্দর, মুহাম্মদ কখনো জমিনের মধ্যে পাগল হতে পারে না। এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী, সত্য নবী একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা রসুলের ব্যাপারে এই কথা সাক্ষ্য দিতে আরম্ভ করলেন। কোন কথা? রসুলের আদর্শ শ্রেষ্ঠ, রসুলের আদর্শ উত্তম। যখন এই কথা তারা সাক্ষ্য দিতে আরম্ভ করলো, তখন বেঈমানেরা রসুলের কাছে যাইতে আরম্ভ করলো যে মুহাম্মদ কখনো মিথ্যা নবী হতে পারে না, মুহাম্মদ হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম নবী। তখন বেঈমানেরা দলবদ্ধ হয়ে রসুলের কাছে যাইতো, আর রসুলের সুন্দর আদর্শ দেখে দেখে বেঈমানেরা রসুলের হাতে হাত রেখে ইসলাম কবুল করে ফেলতো। যখন তারা ইসলাম কবুল করে ফেলতো, তখন বেঈমানদের দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র আঁকতে শুরু করলো। দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র কি? যখন তোমরা রাস্তা দিয়ে মুহাম্মদকে দেখবা, মুহাম্মদের মাকে নিয়ে তোমরা গালি দিবা। দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র কি? মুহাম্মদের মাকে নিয়ে তোমরা গালি দিবা, মুহাম্মদের বাবাকে নিয়ে গালি দিবা, মুহাম্মদের বন্ধুকে নিয়ে গালি দিবা। যখন তোমরা মুহাম্মদের মাকে নিয়ে গালি দিবা, মুহাম্মদের বন্ধুকে নিয়ে গালি দিবা, মুহাম্মদের আত্মীয় স্বজনকে নিয়ে তোমরা গালি দিবা, দেখবা মুহাম্মদ বিশাল কষ্ট পাইবে। মুহাম্মদ তখন আর দ্বীনের দাওয়াত দিবে না, আমাদেরকে সত্য ইসলামের দাওয়াত দিবে না। তখন তারা যখন এই কথা বলতে আরম্ভ করলো, তখন তাদের ধর্ম অবলম্বী লোকগুলার মাঝে তারা এই কথা বলতে আরম্ভ করলো, মুহাম্মদকে পাগল বলে গালি দিবা। রসুলকে যখন তার রাস্তা দিয়ে দেখতো, রসুলের সুন্দর আখলাক দেখলে তারা রসুলের কাছে এসে রসুলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে ফেলতো। যখন রসুলের কাছে এসে ইসলাম কবুল করে ফেলতো, তখন বড় বড় লিডারদের মাথা আরো গরম হয়ে গেল। তারা চিন্তা করতে আরম্ভ করলো, মুহাম্মদের আদর্শ এত সুন্দর, মুহাম্মদের আদর্শ দেখে আমাদের ধর্ম অবলম্বী লোকগুলা ইসলাম কবুল করে ফেলতেছে। তখন বেঈমানরা তৃতীয় নম্বর ষড়যন্ত্র আঁকলো। কত নম্বর ষড়যন্ত্র? তৃতীয় নম্বর ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র? মুহাম্মদকে রাস্তা দিয়ে যেথায় দেখবা, মুহাম্মদের হাতের মধ্যে পাথর কঙ্কর নিয়ে নিয়ে মুহাম্মদের উপর আঘাত করবা। বেঈমানেরা হাতের মধ্যে কঙ্কর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে, হাতের মধ্যে বিভিন্ন ধরনের উত্তপ্ত বালু নিয়ে আমার রসুলের শরীরের উপর আঘাত করত। ফলে আমার রসুলের শরীর দিয়ে রক্ত ভেয়ে ভেয়ে পড়তে থাকতো। আমার রসুল কখনো বেঈমানগুলোর বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ ষড়যন্ত্র করেন না, বরং হেদায়েতের দোয়া করতে আরম্ভ করলেন। যখন বেঈমানদের জন্য হেদায়েতের দোয়া করতে আরম্ভ করলেন, তখন বেঈমানদের বড় বড় লিডাররা চিন্তা করলো, মুহাম্মদের বিরুদ্ধে আমরা গেলাম, মুহাম্মদকে হাতের মধ্যে কঙ্কর নিয়ে মুহাম্মদকে আমরা আঘাত করলাম, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে যাইতে পারতো, কিন্তু মুহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে যায় না, বরং আমাদের জন্য হেদায়েতের দোয়া করতেছে। তখন তারা চিন্তা করতে আরম্ভ করলো, মুহাম্মদ কখনো জমিনের মধ্যে মিথ্যা নবী হতে পারে না, মুহাম্মদ হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী। তখন তারা রসুলের কাছে আসতো, রসুলের সুন্দর আখলাক দেখতো, রসুলের সুন্দর চরিত্র দেখে দেখে বেঈমানরা আমার রসুলের হাতে হাত রেখে ইসলাম কবুল করে ফেলত। তখন তাদের মাথা গরম হয়ে গেল,
সর্বশেষ ষড়যন্ত্র আঁকলো। সর্বশেষ ষড়যন্ত্র হলো মুহাম্মদকে তোমরা যেথায় পাইবা মুহাম্মদকে হত্যা করার জন্য তোমরা উদ্যোগ নিবা। বেঈমানেরা আমার রাসূলকে হত্যা করে দেওয়ার জন্য উদ্যোগ নিল, কিন্তু বেঈমানেরা কখনো তাদের সেই ষড়যন্ত্রে কখনো এক বিন্দু পরিমাণ সফল হতে পারে না। বেঈমানেরা যদি সারা জীবন ষড়যন্ত্র করে আমার রাসূলকে জমিনের মধ্য থেকে ধ্বংস করে দিতে, কোন বেঈমান জমিনের মধ্য থেকে ইসলামকে দ্বীনকে কোন ধরনের কিছুই করতে পারবে না। বরং বর্তমান সময়ে যে সমস্ত বেঈমানেরা, যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য অপপ্রচার চালায়, ওই সমস্ত বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমার রাসূলের আখলাক দেখে দেখে বেঈমানেরা কি করত? ইসলাম কবুল করে ফেলতো। এজন্য আমার এই রাসূলের আখলাক, রাসূল যে বেঈমানদেরকে কোনো কিছু করতেন না, সেটা থেকে আমাদের কি শিক্ষা অর্জন হলো? আমাদের শিক্ষা অর্জন হলো রাসূলকে যখন বেঈমানরা গালি দিত, বেঈমানরা রাসূলের বিরুদ্ধে যাইতো, রাসূল কখনো বেঈমানদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতেন না, হেদায়েতের দোয়া করতেন। এটা থেকে আমাদের শিক্ষা হলো রাসূল যেহেতু কাউকে কোনো ধরনের আঘাত করতেন না। আমাদেরকে যদি কেউ একটা গালি দেয়, আমাদেরকে যদি কেউ কোনো ধরনের বিভিন্ন ধরনের গালি গালাজ করে, আমরা তাদেরকে কখনো গালি দিব না, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করব, আমরা আল্লাহ তাআলার কাছে বলবো। তারপরে যে ষড়যন্ত্র করলো মেরে ফেলার জন্য, বেঈমানরা মেরে ফেলতে পারে না। দ্বিতীয় এই বিষয়টা হলো আজ এই সমাজের মধ্যে ইসলাম এবং দ্বীনকে নিয়ে বিভিন্নভাবে বেঈমানেরা বিভিন্ন ষড়যন্ত্র করে। বেঈমানেরা কোনো দিন সফল হতে পারবে? ইসলামকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে কেউ দুনিয়ার মধ্যে সফল হতে পারবে? অনেকে মনে করে দ্বীনের আওয়াজ দুনিয়া থেকে বন্ধ করে দিবে, ইসলামের আওয়াজ বন্ধ করে দিতে পারবে। কিন্তু বেঈমানেরা এই কথা জানে না যে রাসূলের বিরুদ্ধে বেঈমানেরা ষড়যন্ত্র করতে পারবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু তারা কখনো জমিনের মধ্যে সফল কাম হতে পারবে না। এজন্য রাসূল আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন, কোরআন রেখে গিয়েছেন। এজন্য রাসূল হাদিসের মধ্যে জানায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে জানায়া দেন, আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছি। এক নাম্বার হলো আমি রাসূলের সুন্নাত, দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলের উপর নাজিলকৃত কিতাব কোরআন। যেই ব্যক্তি জমিনের মধ্যে থেকে আল্লাহ তাআলার রাসূলের আদর্শ মেনে মেনে জীবনটা সাজাইতে পারবে, আল্লাহর রাসূলের আদর্শ মেনে মেনে জীবনটাকে সাজিয়ে জীবনটাকে চালাইতে পারবে, আল্লাহ তাআলার রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহ তাআলার রাসূল যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহ তাআলার রাসূল বলে, বান্দা জমিনের মধ্যে দিয়ে তুমি যদি দ্বীন এবং ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আজ আমরা জমিনের মধ্যে থেকে আমরা রাসূলের আদর্শ ফলো করতে পারি না। আমরা যদি প্রতিটা সেক্টরে হাঁটতে আমরা যদি রাসূলের আদর্শ ফলো করি, চলতে আমরা রাসূলের আদর্শ ফলো করি, খাইতে গেলে আমরা রাসূলের আদর্শ ফলো করি, চলতে গেলে রাসূলের আদর্শ ফলো করি, বাথরুমে প্রবেশ করার সময় রাসূলের আদর্শ ফলো করি, বাথরুম থেকে বাইরে হওয়ার সময় রাসূলের আদর্শ ফলো করি, মসজিদে প্রবেশ করার সময় রাসূলের আদর্শ ফলো করি, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় রাসূলের আদর্শ ফলো করি, এইভাবে যদি আমাদের জীবনটাকে রাসূলের আদর্শ মোতাবেক চালাইতে পারি, আল্লাহ তাআলা বলে, ও বান্দা জমিনের মধ্যে আমি রাসূলের আদর্শ ফলো করে চলার কারণে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, জমিনের মধ্যে আমি ওই বান্দা
বান্দাকে সফল কাম করে দিব। দ্বিতীয় নম্বরে বিষয় হলো কোরআন। জমিনের মধ্যে যেই বান্দা কোরআন অনুযায়ী জীবন সাজাইতে পারবে, কোরআন অনুযায়ী চলতে পারবে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদেরকে বলছে তোমরা সুদ খাইবা না, তোমরা ঘুষ জমিনের মধ্যে খাইবা না, তোমরা হালাল পথে চলবা, হারাম পথে তোমরা চলবা না। এইভাবে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের দিক নির্দেশনা মোতাবেক আমরা যদি জমিনের মধ্যে চলতে পারি, আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের মধ্যে কোরআন অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। এজন্য রাসূলের আদর্শ ফলো করে জমিনের মধ্যে আমাদেরকে চলতে হবে। রাসূল আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা মোতাবেক চলতে হবে। রাসূল এই দিনের জন্য কত বেশি কষ্ট করেছে, বেঈমানরা আমার রাসূলকে ধরে নিয়ে দিয়ে আমার রাসূলকে কঙ্কর মেরে মেরে আমার রাসূলের শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকতো। আমার রাসূল কখনো বেঈমানগুলোর বিরুদ্ধে যাইতেন না, বেঈমানগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতেন না, বরং বেঈমানগুলোর জন্য হেদায়েতের দোয়া করতেন। যখন বেঈমানগুলোর বিরুদ্ধে আমার রাসূল এক বিন্দু পরিমাণ ষড়যন্ত্র করে দেন না, তখন বেঈমানরা চিন্তায় পড়ে গেল মুহাম্মদের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করি, মুহাম্মদকে এত কষ্ট দেয়, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে যায় না, বরং আমাদের জন্য মুহাম্মদ হেদায়েতের দোয়া করতে আরম্ভ করতেছে। চলো আমরা সবাই মিলে মুহাম্মদের কাছে যাই। বেঈমানরা আমার রাসূলের কাছে আসতো, আর আমার রাসূলের সুন্দর আদর্শ দেখে দেখে বেঈমানেরাও ইসলাম কবুল করে ফেলতো। সর্বশেষ ষড়যন্ত্র আঁকলো মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে হবে, মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাইবে না। কিন্তু বেঈমানরা এই কথা জানে না, মুহাম্মদের বিরুদ্ধে বেঈমানরা যাইতে পারবে, মুহাম্মদের বিরুদ্ধে বেঈমানরা ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু বেঈমানরা জমিনে এক বিন্দু পরিমাণ সফল হতে পারবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম তকাসরত আনহু আফহামুর রিজালিম বাখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তু নুঈনু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতের মধ্যে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন মুহাম্মদ রাসূলকে বলে, রে হানজালা, হাতের মধ্যে তরবারিটা নিয়ে তুমি কার দরবারে যাইতেছ? বলে, আমি যুদ্ধের ময়দানে যাই। বলে, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি আজকে বাড়ির দিকে যাও। কারণ হলো তুমি আজকে বাসর সম্পন্ন করবা, কারণ তুমি আজকে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। যাও তুমি আজকে তুমি তোমার বাড়ির দিকে চলে যাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে স্ত্রীকে দেখার পর হানজালা কত আনন্দ। এক পর্যায়ে হানজালার বাসর সম্পূর্ণ হয়ে গেল। বাসর সম্পূর্ণ হওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার দিকে চলে গেলেন। গোসলখানার দিকে যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কে যেন আওয়াজ দেয়, ও হানজালা, তুমি গোসলখানার দিকে যাও, দুনিয়ার মধ্যে তোমার নবী নাই। তুমি আজকে গোসলখানার দিকে না গিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী আমার,
আমার হাতের মধ্যে আমার তরবারিটা দাও, আমি আজকে যুদ্ধের ময়দানে চলে যাইব। স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, তুমি এখন যুদ্ধের ময়দানে যাইতে হবে না, কারণ তুমি এখন অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হানজালা ডেকে বলে, ও স্ত্রী আমার, তোমার মধ্যে আমার রাসূলের প্রতি এক বিন্দু পরিমাণ মোহাব্বত নাই, তোমার মধ্যে আমার রাসূলের প্রতি এক বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। তোমার মধ্যে যদি রাসূলের প্রতি এক বিন্দু ভালোবাসা থাকতো, এক বিন্দু মোহাব্বত থাকতো, তাহলে কখনো তুমি আমাকে বাধা দিতা না, তুমি আমাকে বাধা দিবা না। আমার হাতের মধ্যে আমার তরবারিটা দিয়া দাও। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে বেঈমানদেরকে কতল করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা যাও, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা এদিকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতে আরম্ভ করলেন। যখন শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতেছেন, এক পর্যায়ে সবগুলো লাশ নিয়ে রাসূলের সামনে চলে আসলো। রাসূলের সামনে চলে আসার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে আজকে বিনা গোসলে দাফন দিবেন না, কারণ দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়ে দেয়, ওই সমস্ত শহীদ সাহাবায়ে কেরামগুলোকে গোসল দেওয়া যায় না। ওই সমস্ত সাহাবায়ে কেরামগুলোকে বিনা গোসলে দুনিয়ার মধ্যে দাফন দিয়ে দিতে হয়। হযরতে হানজালা স্ত্রী এসে বলে, ও রাসূল আমার, আজকে আমার স্বামীকে আপনি এক বিন্দু পরিমাণ গোসল দিবা বাদে দাফন দিবেন না। কারণটা হলো আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার স্বামী বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার স্বামীকে আপনি রুখসত দিয়েছেন। আমার স্বামী হানজালা বাসর ঘর সম্পূর্ণ করার পর গোসলখানার দিকে যাইতে পারে না। এমন মুহূর্তে কে যেন কানের মধ্যে আওয়াজ দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারিটা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে শাহাদাত বরণ করলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা যাও, যুদ্ধের ময়দান থেকে আমার শহীদ সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা চলে গেল। সবাই গিয়ে হানজালার লাশ খুঁজতে আরম্ভ করলো। কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সবাই হানজালার লাশ খুঁজে যখন রাসূলের সামনে চলে আসলো, রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ সাহাবী হানজালার লাশটা খুঁজে পাইলাম না। সঙ্গে সঙ্গে রাসূল চিন্তায় পড়ে গেল, সাহাবী হানজালার লাশটা কোথায় চলে যাইবে। যখন চিন্তায় পড়ে গেল, এক পর্যায়ে রাসূল আসমানের দিকে তাকায় দেখেন হানজালার লাশটা তো দুনিয়ার মধ্যে না। হানজালার লাশটা আসমানের মধ্যে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে হযরতে হানজালার লাশটা গোসল দিতেছে। কান্দিয়বে কুলারে হানজালা শহীদ কলিজা সিপ্রিসে সেই জঙ্গে ইহুদে কান্দিয়বে কুলরে
কলিজা সিরিছে সেই জঙ্গে উহুদে নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতে গিয়ে জঙ্গে উহুদে কান্দিয়বে কুলরে হানজালা শহীদ রে কলিজা সিরিছে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে গভীর রাত্রে চল শিরনে বিদায় দেওয়া মার গিয়ে জঙ্গে উহুদে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের রাত্রে শাহাদাত বরণ করেছেন। কত হৃদয় বিদারক এক ঘটনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাসূলের কত বেশি প্রেম আর মহব্বত ছিল যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আজকেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাসূল হানজালাকে রুখসত দেওয়ার পর যুদ্ধের ময়দানে চলে গেলেন। কেন যুদ্ধের ময়দানে গেলেন? রাসূল সম্পর্কে জানতে পারলেন যে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বেঈমানেরা আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। তখন রাসূলের প্রেম আর মহব্বত আয়েশকে নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বীরত্বের সাথে শাহাদাত বরণ করলেন। বীরত্বের সাথে শাহাদাত বরণ করার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি মর্যাদাপূর্ণ হয়ে গেলেন যে আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে জান্নাতি পানি দ্বারা হযরতে হানজালাকে গোসল দিয়েছেন। এত বেশি আল্লাহ তাআলা হানজালাকে এত বেশি মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন। এজন্য আমাদের মধ্যে রাসূলের সুন্নাত আর রাসূলের আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে। যত বেশি আমরা আমাদের জীবনটাকে রাসূলের আদর্শ দিয়ে রাসূলের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারবো, তত বেশি আমরা আমার রাসূলের প্রিয় হতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আজও পর্যন্ত রওজা শরীফে কান্না করেছে। রওজা শরীফে এখন পর্যন্ত কান্না করে। কি বলে কান্না করে? হাশরের ময়দানে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে সব নবীরা জীবন কাটাবে, কিন্তু আমার রাসূল একটা কথা বলে বলে কান্না করবে। সেই কথাটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার রাসূল আমাদের জন্য কত বেশি মহব্বত, কত বেশি প্রেম আর ভালোবাসা, কিন্তু আজ আমাদের দুঃখ লাগে। আজ আমাদের পরিতাপের সাথে বলতে হয় মুসলমানের বাচ্চা আমার রাসূলের আদর্শ ফলো না করে বেঈমানদের আদর্শ ফলো করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দল, আজ বড় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় মুসলমানের বাচ্চারা 3টা 4টার দিকে ঘুম থেকে উঠে বেঈমান ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য তারা রাত বেরাত সজাগ থাকতে পারে, কিন্তু আমার মুসলমানের বাচ্চারা রাত 4টার দিকে ঘুম থেকে উঠে আমার আল্লাহ তাআলাকে 20 মিনিট সিজদা দিতে পারে না। একজন মুসলমানের বাচ্চার জন্য এটার থেকে বড় আফসোসের বিষয়ে কোনো কিছুই হতে পারে না। মুসলমানের বাচ্চা তুমি রাসূলের আদর্শ ফলো করবা, মুসলমানের বাচ্চা তুমি আমার আল্লাহ তাআলার বিধি অনুযায়ী জমিনের মধ্যে চলবা, কিন্তু মুসলমানের বাচ্চা রাত 3টা 4টার দিকে ঘুম থেকে উঠে বেঈমান ইহুদিদের খ্রিস্টানদের খেলা দেখে তারা রাত বেরাত সজাগ থাকতে পারে। ও মুসলমান ইমানদারের দল, তোমাকে নেইমার দুনিয়ার মধ্যে বানায় না, তোমাকে মেসি বানায় না, তোমাকে রোনাল্ডো বানায় না, তোমাকে বানাইছে আমার আল্লাহ। তুমি রাতের বেলা ঘুম থেকে উঠে বেঈমানদের খেলা না দেখে যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার মা
রেখে রেখে কান্না করে করে বলতে পারো, ও আল্লাহ, গুনাহ করতে করতে আমার জীবনটাকে আমি নাপাক করে ফেলছি রে আল্লাহ। গুনাহের কারণে আমার হাত নাপাক হয়ে গেছে, আমার পা দুটো নাপাক হয়ে গেছে রে আল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে। গুনাহ করতে করতে আমার সমাজের মধ্যে মানুষদের কাছে মুখ দেখাইতে পারি না। আমার সেই গুনাহগুলোর জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে ক্ষমা চেয়ে আমাদের জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে গুনাহ করে করে যখন তুই বান্দা আমার কাছে আসস, এক ফোঁটা পানি যদি চোখ থেকে পালাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। এজন্য আমাদেরকে বেঈমানদের আদর্শ ফলো করা বাদ দিয়ে আমাদের সন্তানগুলোকে বেঈমানদের খেলাগুলা দেখার জন্য, বেঈমানদের আদর্শ ফলো করার জন্য এই সমস্ত কাজগুলা থেকে বাধা দিয়ে দিয়ে আমাদের সন্তানগুলোকে যদি নামাজের মুখী করতে পারি, আমাদের সন্তানগুলোকে যদি ইসলাম মুখী করতে পারি, কোরআন মুখী করতে পারি, তাহলে আমাদের জীবনটা সফল হয়ে যাইবে। আজ আমরা মুসলমানের বাচ্চারা, মুসলমানের মা বাবারা তাদের সন্তানগুলোকে রাত 3টার দিকে খেলা দেখার জন্য সুযোগ করে দেয়। মা বাবা যদি সন্তানগুলোকে টেকেল দিত, মা বাবা যদি সন্তানগুলোকে বুঝাইতো, আজ সন্তানগুলো বেঈমানদের খেলা দেখতে পারতো না। বেঈমানগুলোর খেলা দেখার জন্য তারা রাত বেরাত সজাগ থাকতে পারে না। তুমি রাতের বেলা মোবাইলের মধ্যে এলান দিয়ে দিয়ে তুমি ঘুম থেকে উঠো, এলান দিয়ে দিয়ে ঘুম থেকে উঠে বেঈমানদের খেলা দেখো, কিন্তু তুমি এলান দিয়ে দিয়ে তুমি ফজরের আগে 3টার দিকে তাহাজ্জুদের বিছানায় মালিকের কাছে কান্না করে চোখের পানি রসের নজরানা ফেলতে পারো না। এটা হলো একজন মুসলমানের জন্য, মুসলমানের সন্তানের জন্য বড় আফসোসের বিষয়। এজন্য আমাদেরকে রাসূলের আদর্শে আমাদের জীবনটাকে সাজাইতে হবে। আমরা খাইতে যাব রাসূলের আদর্শ ফলো করব, ঘুমাইতে গেলে রাসূলের আদর্শ ফলো করব, চলতে গেলে রাসূলের আদর্শ ফলো করব। মসজিদে ঢোকার সময় আমরা আল্লাহ তাআলার রাসূলের বিধান দোয়া পড়ে পড়ে প্রবেশ করব। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবার রাহমাতিক বলে মসজিদের দিকে প্রবেশ করব। আমরা মসজিদ থেকে বাইর হইব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বাইর হইব। বাথরুমের দিকে প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলবো, বাইর হইব। আমরা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি, এই সমস্ত দোয়াগুলো পড়ব। রাসূল আমাদেরকে যেইভাবে চলতে বলেছে, নামাজের সময় নামাজ পড়তে বলেছে, 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে বলেছে। আল্লাহ তাআলার রাসূল বলেছে, তোমার উপর যখন হজ ফরজ হয়ে যাবে হজ করে ফেলবা, যাকাত ফরজ হয়ে যাবে যাকাত দিয়ে দিবা। তোমাকে যেইভাবে জমিনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছে, ওইভাবে যদি জমিনের মধ্যে চলতে পারো, রাসূলের আদর্শ মোতাবেক চলতেই পারলে তুমি সফল হইবা। কিন্তু আজ আমরা রাসূলের আদর্শ ফলো করি না, আমরা বেঈমানদের আদর্শ ফলো করি। মুসলমানের বাচ্চার ভাব ভঙ্গি বুঝা যায়। ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন নাস-সালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকে, আর বলে, ও মুসলমান ইমানদারের দল, ঘুমের থেকে তোমার নামাজ হলো বড় উত্তম। কিন্তু মুসলমানের বাচ্চার ভাব ভঙ্গি বুঝা যায় জমিনের মধ্যে খেলার থেকে নামাজের থেকে তাদের খেলাই বড় উত্তম। এটা মুসলমানের বাচ্চার জন্য সবচেয়ে বড় আফসোসের বিষয়। আমি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি আদর্শ ফলো করবো কার? আমি জমিনের মধ্যে আদর্শ ফলো করতে হলে রাসূলের আদর্শ ফলো করব। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল আমাদেরকে চিনেও না। আর্জেন্টিনা ব্রাজিল কি করে না? আমাদেরকে চিনেও না। ওই যে মেসি বলে না, কি বলে, আর্জেন্টিনার একজন প্লেয়ার, মেসিকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি বাংলাদেশ চিনো? তখন মেসি জবাব দিয়েছে, বাংলাদেশ নামক কোন রাষ্ট্র আমি চিনি না। যে ব্যক্তি বাংলাদেশ নামক রাষ্ট্র চিনে না, আর আমরা সেই মুসলমানের বাচ্চারা তাদের খেলা দেখার জন্য সারাটা দিন রাত বেরাত আমরা তাদের পিছনে সময় কাটাইতেছি, তাদের আদর্শ ফলো করে চলতেছি, তাহলে আমাদের জন্য, মুসলমানদের জন্য এটার থেকে আফসোসের বিষয় অন্য কিছুই হতে পারে না। আজকে বেঈমানেরা আমার রাসূলকে জমিনের মধ্যে গালি দেয়,
আমার রসুলকে নিয়ে অপপ্রচার চালায়, কিন্তু আমরা মুসলমানরা কিছুই করতে পারি না। মুসলমানের বাচ্চার জন্য এটার থেকে আফসোসের বিষয় অন্য কিছুই হতে পারে না। আমার রসুলকে বেঈমানেরা গালি দেয়, আমার রসুলকে নিয়ে বেঈমানেরা ষড়যন্ত্র করে, আমার রসুলকে নিয়ে বেঈমানেরা কটূক্তি করে, কিন্তু বেঈমানগুলোর বিরুদ্ধে আমরা কোনো কিছুই করতে পারি না। বেঈমানেরা মনে করছে জমিনের মধ্য থেকে ইসলামকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারবে, কিন্তু বেঈমানেরা জানে না বেঈমানেরা জমিনের মধ্যে ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু বেঈমানেরা কখনো জমিনের মধ্যে এক বিন্দু পরিমাণ সফল হতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে লাগলো। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থেকে এগিয়ে চললো, এমন মুহূর্তে ফেরাউন তার দল বল সৈন্য নিয়ে পিছন দিকে ধাওয়া করতে আরম্ভ করলো। এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাম বিশাল একটা নদীর কাছে উপনীত হয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতে আরম্ভ করলেন, ও আল্লাহ, এখন তো ফেরাউনের কবল থেকে আমি মুক্তি পাইব না, আমাকে আপনি সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করলেন, ও মূসা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে লাঠি দিয়েছি, ওই লাঠি দ্বারা তুমি সঙ্গে সঙ্গে ওই নদীর উপর আঘাত করে দাও। সঙ্গে সঙ্গে আঘাত করতে দেরি, নদী সঙ্গে সঙ্গে রাস্তায় পরিণত হইতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে রাস্তায় পরিণত হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে চলে গেল। বেঈমান ফেরাউন রাস্তার মাঝে যখন আছেন, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলতে আরম্ভ করলেন, ও মূসা, তোমার হাতের লাঠি দ্বারা রাস্তার উপর আঘাত করে দাও। আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে রাস্তা নদীতে পরিণত হইতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে রাস্তা নদীতে পরিণত হয়ে গেল। বেঈমান ফেরাউন পানির মধ্যে হাবুডুবু গায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বেঈমান ফেরাউন দুনিয়া থেকে শেষ হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ফেরাউন এই কথা বলতে আরম্ভ করলো, ও আল্লাহ, আপনি আমাকে শেষবারের জন্য একটু সুযোগ দেন। আল্লাহ বলে, ফেরাউন, জমিনের মধ্যে তোমাকে বহুত সুযোগ দেওয়া হয়েছে, তোমাকে আর এক বিন্দু পরিমাণ সুযোগ দেওয়া হবে না। ফেরাউন সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে হাবুডুবু খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ফেরাউন বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলার কাছে সুযোগ দিয়েছেন। আল্লাহ বলে, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জমিনের মধ্যে বর্তমান সময়ে অনেক বেঈমানেরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালায়, কিন্তু বেঈমানেরা জানে না যে সমস্ত বেঈমানেরা জমিনের মধ্যে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, ওই সমস্ত